আপনি লজ্জাবোধ করছেন, আল্লাহ আমি সকালে মিথ্যে কথা বলে এসেছি, আল্লাহ আমি এটা ভুল করেছি, আল্লাহ আমি এটা পাপ করেছি, আল্লাহ আমি এটা অন্যায় করেছি, কার কাছে ক্ষমা চাবো? আল্লাহ কেউ দেখে নেই আমি জেনা করেছি, আল্লাহ আমি কেউ দেখে নেই আমি ওজনে কম নিয়েছি, আল্লাহ তোমার সিজদায় পড়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ এত খুশি হন বান্দার পড়তে সিজদায় গেলে, বান্দার পড়তে আল্লাহ এত খুশি হন সিজদায় গেলে, যত খুশি হন না অন্য কোনো আমলে বলি সুবহানাল্লাহ। সিজদায় গিয়ে আপনি দোয়া করলেন, এখানে অনেক দোয়া রয়েছে, এতগুলো দোয়া বলার শেষ নেই। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি দোয়া বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা, হে আল্লাহ তোমার পবিত্র ঘোষণা করছি, রব্বানা ওয়া বিহামদিকা তোমার প্রশংসা করছি, আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটাও তিনি সিজদায় গিয়ে পড়েছেন, সিজদা এবং রুকুতে দুই জায়গাতে তিনি পড়েছেন এই দোয়াটি। সম্মানিত উপস্থিতি, তারপরে চলে আসুন, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারপরে বলছেন রুকু থেকে যেমন ওঠার সময় আমরা বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ দুটোই বলা যাবে, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা বর্ণনা করছি এবং তোমার অনেক 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 প্রশংসা বর্ণনা করছি, যে প্রশংসা বর্ণনা করা শেষ করা যাবে। এই দুনিয়াতে অনেক নেতার প্রশংসা করেন, এই দুনিয়াতে অনেক লিডারশিপের প্রশংসা করেন, কিন্তু যে লিডারশিপ যার আদর্শ না হলে আপনার সালাত হবে না, যার আদর্শ না হলে আপনার সুন্নত নফল নামাজ কোরআন তেলাওয়াত হবে না, যার আদর্শ যার নীতি নৈতিকতা আপনার মধ্যে না থাকলে আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে, তার প্রশংসা নয়। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসাকে বাদ দিয়ে আজকে নেতার প্রশংসা করা হয়। নেতার প্রশংসা করলেই আমার চেয়ে ঠিক থাকবে, নেতার প্রশংসা করলেই আমার ইমামতি ঠিক থাকবে, সভাপতি সাহেব প্রশংসা করলেই আমাকে এখানে অনেক ভালো হুজুর মনে হবে, আপনাদের প্রশংসা করলে অনেক ভালো ইমাম সাহেব মনে হবে। এই ধরনের ইয়াম নামক প্রশংসা যদি কেউ করে থাকে বা করে, তার আমলনামা থেকে তার সকল আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। এবার আসুন, আমরা সালাতের মধ্যে প্রবেশ করেছি, দোয়া শুরু করেছি। তারপরে দেখেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই সিজদার মাঝখানে যখন আমরা দুই সিজদার রুকু থেকে যখন সিজদা থেকে যখন আমরা মাথা উত্তোলন করি, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আমার বান্দারা রুকু এবং সিজদার মাঝখানে, দুই সিজদার মাঝখানে আমার বান্দারা পাঁচটা জিনিস আল্লাহ তাআলার নিকট এখানে চায়। কয়টা জিনিস? তাহলে পাঁচটা জিনিস আপনি প্রত্যেক ফরজ সালাতে আল্লাহ তাআলার নিকট কাকুতি মিনতি করছেন, সুন্নত সালাতে কাকুতি মিনতি করছেন, নফল সালাতে আপনি কাকুতি মিনতি করছেন, প্রত্যেক সালাতের ভিতরে আল্লাহ তাআলার নিকট আপনি দোয়া করছেন। তারপরও এই দোয়া নিয়ে এত হিংসা কেন? এখানে কি বললেন? দুই সিজদার মাঝখানে আপনি দোয়া করছেন। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, ওয়াহদিনি, হে আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও, ওয়াআফিনি, হে আল্লাহ তুমি আমাকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করো, ওয়ারযুকনি, হে আল্লাহ তোমার অসংখ্য রিজিক দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে, হে আল্লাহ অসংখ্য রিজিক থেকে তুমি আমাকে রিজিক দান করো। বলি সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম দোয়া, এর চাইতে খুলসিয়ত দোয়া, এর চাইতে হাসানাত দোয়া আর দুনিয়াতে পৃথিবীর মুখে আর কোথাও হতে পারে? তাহলে প্রত্যেক সালাতের মধ্যে দুই সিজদার মাঝখানে, রুকুতে, সিজদাতে, তাশাহুদে, দরুদ শরীফে, দোয়া মাসুরাতে এবং আপনার হচ্ছে দোয়া কুনুত অর্থাৎ সানাতে এবং সূরা ফাতিহাতে আপনি দোয়ায় লিপ্ত রয়েছেন। আপনি দোয়ায় কথা বলেন, আপনি দোয়ায় লিপ্ত রয়েছেন। এই জায়গাতে যা চাবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবে। দেখেন, তারপরে তাহলে দুই সিজদার মাঝখানে আল্লাহ তাআলার নিকট আমরা কয়টা জিনিস চাই? তার 5 ওয়াক্ত নামাজে আমরা কতবার উপস্থিত করি, কতবার তাহলে চাই? তাহলে 10 বছর থেকে নামাজ পড়তেছেন, আল্লাহ তাআলার নিকট আপনি 10 বছর কতবার চেয়েছেন? আপনি 60 বছর নামাজ পড়েছেন, 60 বছর আল্লাহ তাআলার নিকট আপনি নামাজের মধ্যে কতবার আপনি কান্নাকাটি করেছেন? এই 5টি যে একটি মানুষের মৌলিক চাহিদা 5টি, একটি মানুষের মৌলিক চাহিদা কয়টি? 5টি। একটি মানুষের মৌলিক চাহিদা যেমন 5টি, একটি মানুষের মৌলিক চাহিদা তোমার এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা গফিরলি,
হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওর হামনি হে আল্লাহ তুমি আমাকে রহম করো, ওহাদিনী হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, ও আফিনী হে আল্লাহ তুমি আমাকে পূর্ণ সুস্থতা দান করো, ও আর জুকনি হে আল্লাহ তুমি আমাকে পবিত্র রিজিক থেকে তুমি আমাকে রিজিক অন্বেষণ করো, বলি সুবহানাল্লাহ। এর চাইতে বড় দোয়া আর কি হতে পারে? কি আর হতে পারে? এবার আসুন, দুই সিজদার মাঝখানে দোয়া শেষ, এবার আমরা কি করবো? তাশাহুদ। এবার কি করবো? দুই সিজদা দ্বিতীয় বৈঠকে আমরা তাশাহুদ করবো। আমরা তাশাহুদ কি পড়ি? আত্তাহিয়াতুল্লাহি ওয়া সালাতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী, আত্তাহিয়াতুল্লাহি ওয়া সালাতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সহিহ বুখারী 6230, মুসলিম 924। এই জায়গাতে আমরা কি বললাম দেখেন, এই জায়গাতে বলছি হে আল্লাহ আমার শারীরিক ইবাদত, হে আল্লাহ আমার মানসিক ইবাদত, হে আল্লাহ আমার অন্তঃস্থল ইবাদত, আর্থিক ইবাদত, আল্লাহ সব কিছু তোমার জন্য, বলি সুবহানাল্লাহ। মুখের ইবাদত কার? কার জন্য? আর্থিক দান করি, এটা কার জন্য? শারীরিক ইবাদত, ইট নিয়ে এসেছি শ্রম দিয়ে, বাঁশ নিয়ে এসেছি শ্রম দিয়ে, কার? এর শারীরিক ইবাদত, এটা কার জন্য? তাহলে এখানে আপনি বলছেন হে আল্লাহ আমার শারীরিক ইবাদত, আমার মানসিক ইবাদত, আমার হচ্ছে আর্থিক ইবাদত, সব কিছু তোমার জন্য, বলি সুবহানাল্লাহ। এখানে দেওয়া হলো না? তারপরে কি বলছেন দেখেন, তারপরে বলছেন, আপনি বলছেন লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী তোমার প্রতি রহম, তোমার প্রতি কল্যাণ এবং তোমার বংশের প্রতি, তোমার উম্মতের প্রতি রহম এবং কল্যাণ বর্ষিত, বলি সুবহানাল্লাহ। তারপরে বললেন আসসালামু আলাইনা, শুধু তোমার বংশের প্রতি নয়, শুধু তোমার কওমের প্রতি নয়, দাও। তারপরে বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, ওই সকল নেক বান্দাদের প্রতি, ওই সকল যারা দুনিয়াতে মুমিন মুত্তাকি পরেজগার বান্দা, তাদের প্রতি রহম, তাদের প্রতি বরকত, তাদের প্রতি কল্যাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হোক, বলি সুবহানাল্লাহ। তারপরে আমি সাক্ষ্য দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় রাসূল এবং তার একজন বান্দা। আপনি এখানে সাক্ষ্য দিলেন, এখানে দোয়া করলেন না? কি দোয়া করেছেন? কি দোয়া করেছেন? আপনি দোয়া করেছেন। তারপর আসুন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাশাহুদের পরে আপনাকে পড়তে হবে দরুদ শরীফ। কি পড়তে হবে? দরুদ শরীফ একটা দোয়া। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি একদিনের সহিত খুশবুর সহিত একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে 10 গুণে বাড়িয়ে দেন। একবার যদি কেউ যদি দরুদ পাঠ করে তার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আমিন গুনাহকে কর্তন করে দেন এবং তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে বাড়িয়ে দেন, বলি সুবহানাল্লাহ। এই দরুদে আপনি কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে আপনি কি বলেছেন দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যে হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার উম্মতের উপর তুমি সালাম বরকত রহম তুমি নাজিল করো, যেমন করে রহমত তুমি নাজিল করেছো ইব্রাহিম এবং তার বংশের প্রতি, বলি সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম বংশ কারা? আমরা না? ইব্রাহিম আমাদের কিসের পিতা? জাতির পিতা। ইব্রাহিম হচ্ছে আমাদের জাতির পিতা। তাহলে ইব্রাহিম যদি জাতির পিতা হয়ে থাকে তাহলে গোটা জাতিকে নিয়ে আপনি এখানে দোয়া করলেন, গোটা উম্মতকে নিয়ে আপনি দোয়া করলেন, আল্লাহ নবী গোটা উম্মতদেরকে নিয়ে দোয়া করলেন, গোটা উম্মতের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, গোটা উম্মতের পক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হোক, ইব্রাহিম আলাইহিস সালামের জাতির প্রতি বরকত নাজিল হোক, ইব্রাহিম আলাইহিস সালামের কওমের প্রতি জাতির শান্তি অবতীর্ণ হোক। এটা শিখে দিয়েছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দোয়া করেন নাই? এবার আসুন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তাশাহুদ পড়ার পরে দরুদ শরীফ পড়ার পরে এমন একটি দোয়া এবারকে পাঠ করতে হবে আপনার জীবনী গুনাহগাতা তাকাদ্দুম জামবিহি ওয়া তাআখারাহু, এবং পরের এবং পূর্বের এবং গোপনে সয়নে প্রকাশ্যে যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহগাতা মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। সেই দোয়াটি কি আমরা পড়ে থাকি আমাদের শেষ বইটাকে আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর। এটা পাঠ করি না? পাঠ করি? কি পাঠ করি? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন
জান্নাতের ভেতরে ছিলেন। জান্নাত থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিলেন, বের করে দেওয়া, এটা অনেক বড় কাহিনী আছে, সংক্ষিপ্ত করে বলছি। বের করে দেওয়ার পরে তা 500 বছর পরে কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আদম, হে হাওয়া, তোমরা ভুল করেছো, এটা আমি বুঝতে পেরেছি। তোমরা অনেক ইতস্তত বোধ করেছো, অনেক সংকোচ বোধ করেছো, তোমরা অনেক লজ্জা বোধ করেছো। আমি তোমাদেরকে মাফ করব, তবে আমার পক্ষ থেকে একটি দোয়া আছে, এই দোয়াটি তোমরা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে শিখিয়ে দিলেন কি, যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সহিহ বুখারী 834, মুসলিম 7040, মিশকাত 942। আল্লাহ রাব্বুল হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, আমি আমার আত্মার প্রতি জুলুম করেছি। হে আল্লাহ, আমি আমার আত্মার প্রতি অবিচার করেছি। হে আল্লাহ, আমি আমার আত্মার প্রতি অত্যন্ত জুলুম করেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমাকে আল্লাহ রহম করো। এটা কি দোয়া নয়? তারপর আসুন কি বললেন, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই, তুমি ছাড়া মাফ করার কেউ নেই, তুমি ছাড়া এই গুনাহগুলোকে মাফ করার কেউ নেই। ফাগফিরলি, অতএব আমাকে তুমি ক্ষমা করো, মাগফিরাতাম মিন ইনদিকা, এবং আমাকে রহম করো, ওয়ারহামনি, আমাকে রহম করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান, অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। এইটি বলার পরে যখন ইমাম সাহেব অথবা যখন মুতাল্লি সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফেরার পরে এই জায়গাতে সময় শেষ হয়ে গেছে ভাইয়া আমার। আগামী জুমাতে সালাম ফেরার পরে আমার আপনার করণীয় কি, এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার ওই অজু থেকে শুরু করে সালাম ফেরার আগ মুহূর্ত পর্যন্ত আমরা মোনাজাতে লিপ্ত ছিলাম। এটা আমি হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি। অজু থেকে শুরু করে সালাম ফেরার আগ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার সাথে মোকালামা করেছি। অজু থেকে শুরু করে আমরা আল্লাহ তাআলার নিকট সালাম ফেরার আগ মুহূর্ত পর্যন্ত আমরা আল্লাহ তাআলার নিকট কাকুতি মিনতি করেছি, দোয়া চেয়েছি, ক্ষমা চেয়েছি, মাফ চেয়েছি, করুণা চেয়েছি, রহম চেয়েছি, যা জীবনে চাওয়া পাওয়া সব আমরা চেয়েছি। আর চাওয়ার পর শেষ আমাদের নেই। নামাজের পরও দোয়া কবুলের সময় এই দোয়াটি কেমন করে হবে, নামাজের পরেও কিভাবে আল্লাহ রাসূল দোয়া করেছেন, কোন দোয়াগুলো পাঠ করেছেন, কোন মাসুম দোয়াগুলো পাঠ করেছেন, কোন পদ্ধতিতে পাঠ করেছেন, কোন পদ্ধতিতে পাঠ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে, এই বিষয়ে আলোচনা করবো আগামী জুমা ইনশাআল্লাহ। তবে আমরা আজ থেকে এই থেকে মতভেদ থেকে এই আলোচনা আরও পরে করার কথা ছিল। গত জুমাতে মোনাজাত করি নাই, আমার মুসল্লি আমাকে ইন্ডিকেট করে মসজিদের বাইরে দিয়ে আমার সমালোচনা করেছে। এই জন্য আজকে আপনাকে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনাকে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনাকে আমি পায়ে ধরছি, আপনার আমি হাত ধরছি, আমি আপনার ইমাম। আমার যদি ভুল হয়ে থাকে আপনি আমার কাছে বসেন, আমাকে আপনি ফোনে বলেন, আমার কাছে এসে বলেন, কিন্তু আমার সমালোচনা বাইরে যা করবেন, বাইরে যা করার সুযোগ নেই, বাইরে যা করার কোনো সুযোগ নেই। আমাকে ডাইরেক্টলি বলবেন, আমাকে হয়তো ডেকে যা বলবেন, আমার ফোন নাম্বার আছে, আমার ফোনে বলবেন, আমি সংশোধন হবো ইনশাআল্লাহ। তবে আমার সমালোচনা বাইরে যে করার চেষ্টা করবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার মূল বিষয় ছিল আমরা অজু থেকে শুরু করে নামাজের মধ্যে, নামাজের আগ